এখানে আজকে পাঁচজন সাক্ষীর মধ্যে একজন হচ্ছে ওসমান গনি। উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব এর ব্যক্তিগত কর্মকর্তা। ওই সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার পরিবার এবং তার নিজের বিষয়ে যে প্লটগুলা বরাদ্দর জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি প্রদান করা হয়েছিল, এই একান্ত সচিব সালাউদ্দিন উনি গণপূর্ত মন্ত্রণালয় পত্রটা প্রেরণ করেন এবং ওনার ব্যক্তিগত কর্মকর্তা ওসমান গনি এই 6টা প্লটের শেখ হাসিনা সহ 6টা প্লটের যে পে অর্ডারগুলো উনি গণভবন সোনালী ব্যাংক শাখায় এই পে অর্ডারগুলা উনি করেন এবং রাজুকে জমা করেন। আর বাকি সাক্ষীর মধ্যে জব্দ তালিকার সিটি কর্পোরেশনের 2জন সাক্ষী এসেছে, ব্যাংক থেকে সোনালী ব্যাংক শাখা, গণভবন সোনালী ব্যাংক শাখা থেকে একজন সাক্ষী পে অর্ডারের বিষয়ে। আর এই 3 মামলার মধ্যে 2টি মামলায় জাকির হোসেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট উনি যাদের জবানবন্দি 164 উনি রেকর্ড করেছিলেন, তাদের রেকর্ড কিপার হিসাবে জাকির হোসেন আজকে সাক্ষী প্রদান করে গেছে। আর 2জন সিটি কর্পোরেশনের ছিল, যেটা হচ্ছে আইন অনুযায়ী যেটা প্রাসঙ্গিক ছিল যে সিটি কর্পোরেশনের যারা বাড়ি থাকে সেই বাড়ির মালিকটা কে, ধানমন্ডির, যেটা হচ্ছে গিয়ে ওইটা প্রমাণের জন্যই যে ধানমন্ডির 54 নম্বর যে বাড়িটা সুদা সদন, সেটার মালিককে ওটা প্রমাণের জন্যই ওই রেজিস্টারটা জব্দ করা হয়েছিল। এই জন্যই দুদক সিটি কর্পোরেশনের ওই রেজিস্টারটা জব্দ করার পর ওখানকার যে কর্মকর্তা ছিলেন তারা জব্দ তালিকায় জিম্মাদার হিসাবে জিম্মা প্রদান করেন এবং জিম্মাদার হিসাবে তার সহযোগী সাক্ষী হিসাবে সাক্ষী প্রদান করেন 2 সিটি কর্পোরেশন 2জন কর্মকর্তা।